আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? পদযাত্রায় শুরু করলাম ফেসবুকের ফার্স্ট আর্নিং তোলার জন্য। আমার মা সাথে আছে। আমি আপনাদেরকে বলেছিলাম এই পৃথিবীতে যে সন্তানের বাবা মা নেই তার চেয়ে হতভাগা আর পৃথিবীতে আর কেউ নেই। যদি থেকে থাকে আপনার বাবা মা, অবশ্যই সেবা করে যান, কাজে লাগবে আপনাদের। এই যে আমার মা, আমি বলেছিলাম আমার মা প্রতিবন্ধী, উনি আসলে কানে শোনেন না। মানে আমরা যে কি বলতেছি এগুলোর কথা হয়তোবা শতকরা একটা উনি শুনতেছেন। আমার মাকে নিয়ে ফেসবুকের ফার্স্ট আর্নিং, প্রথম আর্নিং তোলার জন্য আমরা রওনা করলাম। অবশ্যই আপনারা সাথে থাকবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের সহানুভূতি আমার পাশে যদি থাকে, ইনশাল্লাহ অগ্রযাত্রায় আমি সফল হব। আমি আপনাদেরকে প্রতিটা স্টেপ দেখাবো। আমি প্রতিবন্ধীদের পাশে থাকতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে। ফেসবুক জিন্দাবাদ। অবশ্যই আপনারা সাথে থাকবেন। আমরা এখন ব্যাংকের দিকে রওনা করব ইনশাল্লাহ। অবশ্যই পাশে থাকবেন। আমরা আসলে আমি আসলে মোটরসাইকেলটা বাড়িতে রাখলাম, কেননা মাকে নিয়ে যাব, মা অসুস্থ। এই কারণে অটোর মধ্যে চললাম। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আমরা ব্যাংক পর্যন্ত রওনা করলাম। অবশ্যই দোয়া করবেন যাতে সহি সালামতে ব্যাংক পর্যন্ত যেতে পারি। অবশেষে আমরা ব্যাংকের কাছে চলে এসেছি। আমরা এখন ব্যাংকের ভিতরে ঢুকবো। তো মা আসেন, দাঁড়াও। আমরা এখন ব্যাংকের ভিতরে ঢুকবো। আমি আসলে ভিতরের অবস্থানটা তুলে ধরা যাবে কিনা সেটাকে নিয়ে আমি ভিতরে যাওয়ার পরে কথা বলবো। তারপরে আসলে ক্যামেরা করা যাবে কিনা সেটা জানবো, তারপরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে গাইজ, আপনারা, আমি ভিতরে কথা বলে আসলাম। আসলে ম্যানেজার সাহেব উনি নিজে বললেন যে আসলে ভিতরের কোনো অবস্থান ভিডিও করা যাবে না, তো আপনারা অবশ্যই বাইরে থাকেন। আমি টাকাটা তুলে এনে আপনাদেরকে অবশ্যই দেখাবো। ঠিক আছে মা, চলেন। আসলে আমরা অবশেষে টাকাটা তুলতে পারলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকের প্রথম আর্নিং আমার কল্পনার বাইরে। আসলে মানুষ যদি পরিশ্রম করে তার সফলতা আসবেই। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু। আমার অগ্রযাত্রায় আপনারা অবশ্যই আমার সামিলদার হবেন, ভাগিদার হবেন। কেন নয়, আমি যেহেতু এটা নিয়ত করেছি প্রতিবন্ধীদের মাঝে বন্টন করব, আমি জাস্ট পরিচালনার দায়িত্বে থাকবো ইনশাল্লাহ। তো আমি চাই আপনাদের পুঙ্খানু ভালোবাসা। কেন নয়, হাজারো পরিবার পড়ে আছে, হাজার হাজার মানুষ ঘরের কোনায় পড়ে আছে, যারা অবহেলিত, লাঞ্ছিত পড়ে আছে, এই সমাজ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন, যারা ঘরের কোনায় পড়ে আছেন। হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে অবশ্যই আমার এই পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার উইথ ফলো করে দিবেন। কেন নয়, আমি প্রতিটা স্টাফ আপনাদেরকে দেখাবো যে এই টাকা কোথায় যাচ্ছে। আমার জন্য দোয়া করবেন। আমার মাকে নিয়ে আসছি, যেহেতু আমি বলেছিলাম আমার মা নিজেই একজন প্রতিবন্ধী, উনি কানে শোনেন না। সো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আগামী দিন আমার দেয়া কথা আমি যেন রাখতে পারি। সো গাইজ, আজকে এ পর্যন্ত। পরের ভিডিও দেখার জন্য সাদরে আমন্ত্রণ জানিয়ে আমি সাজু কাজী বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।